শরীফ থেকে একটি ঘটনা নিয়ে আসবো, কান মন লাগায় শোনেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন মক্কা বদরের যুদ্ধের পরে মক্কা শরীফে কাফের মুশরিকদের গতিবিধি লক্ষ্য করার জন্য। তো তারা আল রাজি নামক স্থান একটি ঝর্ণার পাশে আসার পরে মক্কার 100 তীরন্দাজ রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করে তাদেরকে তীর তরবারি মারা শুরু করলো। জায়গায় 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 7 জনের ভিতরে একজন, আর 3 জনকে বন্দী করে নিয়ে গেছে। এই 3 জনের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরত আসিম তিনি যখন শাহাদাত বরণ করবেন, ইমানদারের দাম কত একটু খেয়াল করেন। হযরত আসিম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তো শহীদ হয়ে যাচ্ছি, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার লাশটা তুমি সংরক্ষণ করিও, আমার লাশকে যেন কাফের মুশরিকরা তছনছ করতে না পারে। আমি আসিমের লাশটা তুমি কুদরতিভাবে সংরক্ষণ করিও। ওদিকে মক্কা শরীফের কাফের মুশরিকরা তারা যখন শুনতে পেল হযরত আসিম শহীদ হয়ে গেছে, সুলাফা নামে একজন মহিলা ছিলেন মক্কা শরীফে, যার 2টা ছেলেকে হযরত আসিম বদরের যুদ্ধে নিহত করেছিলেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য ওই সুলাফা নামক মহিলা কয়েকজনকে পাঠিয়ে দিয়েছে, আসিমের কল্লা কেটে নিয়ে আসো, তার মাথা কেটে নিয়ে আসো, তার মাথার খুলিতে করে আমি মদ পান করব। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি কোন গালপক নয়, বুখারী শরীফের হাদিস, এই লম্বা হাদিস, কয়েক জায়গায় আসছে বুখারীতে মুসলিমে। হযরত আসিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে সংরক্ষণ করিও। এই কাফের মহিলা যখন কয়েকজনকে পাঠিয়ে দিয়েছে হযরত আসিমের মাথা কেটে নিয়ে আসার জন্য, কাছে যখন আসলো লক্ষ্য করে দেখলো হযরত আসিমের লাশের উপরে অসংখ্য মৌমাছি আর বিমরুল ওড়া নড়াছড়া করতেছে, সবাই হযরত আসিমের লাশকে পাহারা দিচ্ছে। লোকেরা বলল, এই বলতা বিমরুল মৌমাছি এগুলিকে তাড়াবো কিভাবে? কয়েকটা বুদ্ধি করো। রাত হোক, সন্ধ্যা গড়িয়ে আসছে, আমরা আগুন জ্বালাবো, আগুন জ্বালালে মৌমাছি উড়ে চলে যাবে, আর তার মাথার খুলি নিয়ে হযরত ওই কাফের মহিলা সুলাফার কাছে দেব। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের মর্যাদা কিভাবে রক্ষা করে দেখেন। সন্ধ্যা নামার সাথে সাথে এমন ভাবে বৃষ্টি নাজিল হয়ে গেল, বুখারীর হাদিসে এসেছে, বৃষ্টির সাথে এমন ভাবে পাহাড়িয়া ডল নামা শুরু করেছে, পাহাড়িয়া ডলের সাথে এই হযরত আসিমের লাশটা কোথায় হারিয়ে গেল কাফেররা আর খুঁজে পেল না। আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমিন বলেন। আর ওইদিকে 3 জনকে বন্দী করা হয়েছে, এর ভিতরে হযরত খুবাইব একজন। হযরত খুবাইবকে তারা বন্দী করে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়ার জন্য মক্কা শরীফের হেরম থেকে কয়েক কিলোমিটার দূরে তানিম নামক স্থানে নিয়ে গেল। সেখানে হযরতে খুবাইবের ফাঁসি কার্যকরী করা হলো। ফাঁসি দেওয়ার পর 3 দিন পর্যন্ত তার লাশকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে রেখেছে কাফের বাচ্চাগুলি। নাউজুবিল্লাহ বলেন। হযরতে খুবাইব যখন শাহাদাত বরণ করবেন তখন তিনি বলেছিলেন, বুখারীর হাদিস, আয় আল্লাহ আমি তো শহীদ হয়ে যাচ্ছি, নবীর কাছে ফেরেশতার মাধ্যমে আমার শাহাদাতের কবরটা পৌঁছায়া দিও। আল্লাহর নবী মক্কা শরীফে বসেছিলেন,
সাহাবীরা আছে, হঠাৎ করে নবীজির তন্দ্রার বাপ হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওহী নাজিল হয়েছে নাকি? বলেন, ওহী নাজিল হয় নাই। আমার কাছে জিবরিল এসে সালাম দিয়ে বলেছে, একটু আগে আমার খুবাইবকে মক্কার কাফের মুশরিকরা ফাঁসি কাস্টে ঝুলাইয়া শাহাদাত ঘটনা ঘটাইয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তোমরা দুইজন সাহাবী যাও, যে কোনো মূল্যে খুবাইবের লাশকে মদিনায় নিয়ে আসো। আল্লাহু আকবার। ঘটনাগুলি ঘটাইছে কে? ঘটনাগুলি ঘটাইছে কে? নতুন কিছু নয়, মামলা হামলা নতুন কিছু নয়। এই ঘটনাগুলি পড়ো, এই ঘটনাগুলি বুঝো। যারা ঈমান আনবে তাদের উপরেই অত্যাচারের স্টিম রুলার চলবে। ঠিক কিনা বলেন? দেখেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নবীজি বললেন, যে কোনো মূল্যে খুবাইবের লাশকে দুইজনে গিয়ে ঘোড়ার পিষ্টে করে নিয়ে আসো মদিনায়। হযরতে মিকদাদ, বুখারীর হাদিস, মিকদাদ এবং জুবাইর ইবনুল আওয়াম দুইজনকে দুইটা ঘোড়া দিয়ে নবীজি পাঠিয়ে দিয়েছেন। দুইজনে গিয়ে আস্তে আস্তে সঙ্গোপনে দেখলেন 40 জন লোক হযরতে খুবাইবের লাশের চতুর্দিকে মদ খেয়ে খেয়ে পাহারা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তারা গতিবিধি লক্ষ্য করে এরা যখন মদে বিভোর হয়ে গেল, হযরতে মিকদাদ এবং হযরতে জুবাইর দুইজন গিয়ে একজনে রশি কেটে দিলেন, আরেকজনে কাঁধের উপর নিয়ে অত্যন্ত সঙ্গোপনে অত্যন্ত দ্রুততার সাথে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হলেন। পিছনে পিছনে হযরত মিকদাদ যায়, আর সামনে ডান হাত দিয়ে এক হাত দিয়ে লাশ জড়াইয়ে ধরেছে, বাম হাত দিয়ে ঘোড়ার লাগাম টেনে ধরেছে। ঘোড়ার লাগাম হচ্ছে গাড়ির গিয়ারের মতো। গাড়ির গিয়াকে যত শক্ত করবেন তত গাড়ির জোরে চলবে। ঠিক কিনা? হযরত জুবাইর পারতেছে না বাম হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরার জন্য, তিনি বাম হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরেছেন আর ডান হাত দিয়ে লাশকে জড়াই ধরেছেন, আর পিছন দিক থেকে পাহারা দিয়ে দিয়ে হযরতে মিকদাদ লাশ নিয়ে যাচ্ছে। হঠাৎ করে কাফেরদের কাছে খবর হয়ে গেল লাশ চুরি হয়ে গেছে। এই পিছনে দাওয়া শুরু করলো। দাওয়া যখন করেছে, দৌড়বে দৌড়বে দৌড়বে, এমন অবস্থায় হযরতে মিকদাদ বললেন, জুবাইর, আমরা ধরা পড়ে যাব, পারবো না লাশ নিতে। এক কাজ করো, আল্লাহ ভরসা করে লাশ ছেড়ে দাও। বুখারীর হাদিস। হযরতে জুবাইর 3টা বাক্য পড়লেন, তিনি পাঠ করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই বাক্যগুলি পড়ে হযরত জুবাইর ঘোড়ার উপর থেকে লাশটা জমিনে ফেলে দিলেন। বুখারীর হাদিস। লাশ জমিনে পড়ার আগে আগে জমিন হা করে ফেলেছে। জমিন সাথে সাথে হযরতে খুবাইবের লাশটা গিলে ফেলেছে। আল্লাহু আকবার। আর এদিকে কাফেরের গোষ্ঠীরা এখানে এসে দেখলো লাশ ফেলে দিতে, দেখলাম কি ব্যাপার, লাশ গেল কই? জমিন তন্ন তন্ন করে বুঝলো, কোথাও লাশের চিহ্ন তারা পেল না। এই জন্য ইতিহাসে হযরতে খুবাইবকে বলা হয় বলিউল আরদ, একমাত্র সাহাবী যার লাশকে মাটি নিজে গ্রাস করে সসম্মানে নিজের পেটের ভিতর আশ্রয় দান করেছে। ইমানদারদেরকে জমিনে চিনে কিনা? আরো আসতে কম চিনে কিনা? কিন্তু বেঈমান কাফের মুশরিকরা ইমানদারদের মর্যাদা বুঝে না। ঠিক কিনা বলো? সুতরাং ঈমান আনেন, দুনিয়ায় কি পাইছেন না পাইছেন দেখার দরকার নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন জান্নাত পাবেন, বলেন ইনশাআল্লাহ।